দেখুন, খুব উদ্বেগজনক ঘটনা। একজন মহিলা একা থাকেন, তিনি একা থাকেন এখনো। বলতে পারেন ভোট শুরু হয়নি, ভোটের নোটিফিকেশনও হয়নি, অথচ এর মধ্যেই এই মহিলার ওপরে মারধর, ভয়, ভীতি, সন্ত্রাস তৈরি করে সে যাতে বাড়িতে না থাকতে পারে, বাড়ি খালি করে চলে যায়। এই যে দাদাগিরি, চারজনের নাম এসছে, চারজনের নাম বলো তো, বলো বলো। জয়দেব, অসীম, উত্তম, রাকেশ। এই চারজনে মিলে একজন ভদ্রমহিলা একা থাকেন, তাকে দুপুরবেলা খেতে বসেছে, ঘরে ঢুকে বেধড়ক মারত। যেভাবে দেখলাম ওর প্যাটেলাতে, যেভাবে এইসব জায়গাগুলোতে মার হয়েছে, মানে তা আবার কি দিয়ে, রিভলভারের বাট দিয়ে। জাস্ট ইমাজিন, দে আর ক্যারিং, মানে ফায়ার আর্মস, এটা ওরা ক্যারি করে, ওদের এটা নিত্যকার। একটা রাজনৈতিক দলের পুষ্ট হয়ে বা সেই দলের সাপোর্ট করে তার জন্য একজন মহিলাকে ঘর থেকে উৎখাত করতে, মেধরক মেরে বাড়ি থেকে প্রাণে মেরে ফেলার হুমকি, এগুলো অত্যন্ত শুধু নিন্দনীয় নয়, এটা একটা বড় অপরাধ। এবং সবচেয়ে আমার হলো হোয়াট পুলিশ ইজ ডুইং। এখনো কেউ অ্যারেস্ট হয়নি, কোনো সেকশন দেওয়া হয়নি। হলো না কেন, সেটা আমার প্রশ্ন। হাত তো এখানে শাসক দলের দল করলে বা শাসক দলের চেনাশোনা কেউ ইনফ্লুয়েন্সিয়াল হলে এখানে কিছু হয় না এই রাজ্যে। এটা তো আমরা নয়, আপনারা বলেন। এখানে সাংবাদিকরা মার খায়, এখানে বেনিফিশিয়ারিরা মার খায়, সব কিছু হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, কোনো প্ররোচনা নেই। এই নয় যে দুটো রাজনৈতিক দলের মধ্যে মারামারি, খুনোখুনি হয়েছে, কোনো আর্থিক লেনদেন নেই। একজন মহিলা তার ঘরে একা থাকেন, তার ঘর দখলের জন্য চারজন পুরুষ মানুষ তাকে ঢুকে বেধড়ক মারধর করে তাকে প্রায় মেরে ফেলেছে, আধমরা অবস্থা, আপনারা নিজের চোখে দেখলেন। এবং তার কোনো বিচার আজকে এতক্ষণ হয়ে গেল, এখনো অবধি পুলিশ বা প্রশাসন কাউকে অ্যারেস্টও করেনি, ধরেনি। এটা শুধু নিন্দা করে হবে না, আমি আয়োগের থেকে করে আমরা পুলিশ কি করছে তার জবাব চাইব, এবং দ্রুত নিষ্পত্তি যাতে এই কেস হয়, এবং এইভাবে অপরাধীরা যাতে বুক ফুলিয়ে ঘুরে না পায়, তারা রাজনৈতিক মদতপুষ্ট হলে তাদের গায়ে ছোবে না পুলিশ, এই যে চাল, এই যে ট্রেডিশন, এটা বন্ধ করতে হবে। অপরাধী যেই দলেরই হোক, যেই রঙেরই হোক, অপরাধ অপরাধ, আর মহিলাদের ওপর অপরাধ আমরা বরদাস্ত করবো না। অন্তত আমি তো নই, আমি ছুটে এসেছি এটা শুনে। যে কোনো মহিলার পশ্চিমবঙ্গের যে কোনো কোনায় কিছু ঘটনা ঘটলে, আমাদের কানে আসলে আমরা চুপ থাকতে পারি না, অ্যান্ড উই টেক অ্যাকশন। এবং আমরা যা যা করার একটা জিনিসও ছুটব না। ঠিক সেকশন দেওয়া হয়েছে কিনা, ঠিক সেকশনে ইনভেস্টিগেশন হয়েছে কিনা, টোটাল টাইমে চার্জশিট হয়েছে কিনা, এবং অ্যারেস্টেড যারা হয়েছে তাদের কি সেকশনে নেওয়া হলো, এবং এই ভদ্রমহিলাকে তুলে ফেলার জন্য তার যে ভিকটিমের যে শারীরিক অসুস্থতা, তার চিকিৎসা, এগুলো দেওয়া হচ্ছে কিনা, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এগুলো আমরা পুরো এনশিওর করার জন্য এসেছি। এখানে মিডিয়া বাইট দেওয়া বা লোকজন দেখানোর জন্য আমরা কাজ করি না। এখন কোথায় যাবেন দিদি? একটু আরেকটা জায়গায় আরেকটা কর্মসূচি আছে, সেটা দক্ষিণের ভেতরে আর কি যাব। 20 তারিখ দুপুরবেলা আমি বাড়িতে বসে ভাত খাচ্ছিলাম, হঠাৎ করে চারজন এসে আমাকে ঘরের থেকে বের করতে বলে। আমি বেরোইনি, আমি ভাত খাচ্ছি, এখন আমি বেরোবো না। তারপরে ওরা ঘরে ঢুকে গিয়ে আমার চুলের মুঠি ধরে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে আমার শারীরিক টর্চার করে, তারপরে আমাকে বিভৎসভাবে মারধর করে, আমাকে খুব মেরেছে, খুব। আমি সহ্য করতে পারিনি, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমাকে এত পরিমাণে মেরেছে যে বলার বাইরে। যে মারধর করেছে, প্রথমে ওরা টাকা পয়সা চায়, আমি বললাম টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা ওরা প্রায় এসে এরকম মারধর করে, টাকা পয়সা নিয়ে যায় আমার কাছ থেকে। তারপরে কয়দিন আগে আমাকে হুমকি দিয়েছে বাড়ি ছাড়ার কথা। আমি বাড়ি ছাড়বো কেন, আমার বাড়ি আমি থাকবো। বলে আমরা এখানে ক্লাব ঘর করবো, এই ক্লাব ঘরে আমরা এখানে থাকবো, তোমার এখান থেকে চলে যাও। হ্যাঁ, আমি বাড়িতে একাই থাকি, আর কেউ থাকে না। আমার স্বামীর সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আমি বাড়িতে একাই থাকি, আমার বাবা মা নেই, আর কেউ নেই, আমি বাড়িতে একা পুরোপুরি। প্রশাসনের কাছে গেছিলাম, কিন্তু ওরা সেরকম এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। ডক্টর অর্চনা মজুমদার এলেন, বিজেপি নেত্রী বা মহিলা কমিশনের, কি বলবেন? মানবাধিকার থেকে আসলে কি বলবেন? উনি তো উনি বলেছে আমাকে দেখবে,
উনি আমার সুব্যবস্থা নেবে, যাতে আসামিরা সেরকমভাবে শাস্তি পায়, তাড়াতাড়ি অ্যারেস্ট হয়, সেই ব্যবস্থা উনি করবেন বলেছে। আর আমার ট্রিটমেন্টে ভালো হয় সেই ব্যবস্থা উনি করবেন। চাইছেন এখন আপনি? আমি চাইছি এর জন্য সুবিচার হয়। বিনা কারণে আমাকে যেভাবে মারধর করলো, অত্যাচার করলো, এরকম সাধারণ মানুষ। কারা মারলো তাদেরকে চেনেন? হ্যাঁ চিনি। কি নাম? একজনের নাম জয়দেব, একজনের নাম অসীম, একজনের নাম রাকেশ, আর একজনের নাম সঞ্জয়। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়িটা আরংঘাটা। আপনার নাম? মিঠু রায়। যাই হোক তাই হোক, তোমাকে ফেলে মারবার অধিকার কারোর কেউ দেয়। তুমি তোমার নিজের মা বোন স্ত্রীকেও গায়ে হাত তুলতে পারো না। এই মারার অধিকারটা একা পেয়ে ওকে করলো কি? সেটা অপরাধ কি অপরাধ না বলো? আমি বাকি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু আমি শুধু এটুকু শুনতে চাই ওইভাবে মারলো কেন? সবকিছু তো আইনে আছে, আদালত আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, জুতো হতে পারতো, সেগুলো না করে সেটুকুই আছে। তারপরে আমি তোমাকে ফোন করছি, কারণ একটু বাড়ি কেমন।
দিদি অফিস থেকে তো বলেছিল একটা দিতে আমাদের সিঙ্গেল লোগোই, এই ঘটনা নিয়েই দিদি